সকল অবগত আছেন যে আমি বিগত পাঠাও ওভারের সাথে জড়িত এবং অনলাইনে কাজ করি। অনলাইনে কাজ করার পরে আমি বিগত 16 সাল থেকে এই পর্যন্ত আমি মনে হয় 2 বছর আমার মাঝখানে অফ ছিল। তাতে আমি 21,000 রাইড কমপ্লিট করেছি এবং 27 থেকে 28 লক্ষ টাকা আমি পাঠাওতে নিয়েছি। এই পাঠাওর জগতে এসে বিভিন্ন রাইডারের সাথে বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে জড়িত হয়ে এবং বিভিন্ন রাইডারের সাথে এমনভাবে ঘনিষ্ঠ হয়েছি সেটা ধারণার বাইরে। যারা আমাদের মারপ্যাডের ভাই না, দেশের না, কোনো কিছু না, অপরিচিত লোক, তাদের সাথে আমি পরিচিত এবং বন্ধুত্ব হয়েছি। সেই বন্ধুত্ব হওয়ার পরও ফেরার পরে কিছুদিন যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে আমাকে হ্যারাস করার জন্য, আমি যে টপের থেকে আমাকে নিচে রাখার জন্য এবং আমি যাতে রাইড শেয়ার করতে না পারি এখান থেকে আমাকে বঞ্চিত করার জন্য তারা বিভিন্নভাবে পদক্ষেপ চালিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার বদনাম, মিথ্যা প্রচার, মিথ্যা অভিযোগ করে আমাকে হেনস্থ করার জন্য এবং কি পাঠাওতে ছোটো করার জন্য আমাকে বিভিন্ন প্রচারণ চালিয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আমাকে পারে নাই, আর আশা করি আমি যতদিন সৎ আছি ততদিনও পারবে না। তবে যে এই সমস্ত কাজ যারা আমার জন্য করছে বা তাদের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং যাদের কারণে আমার অর্থদণ্ড হয়েছে, আমি 6টা মাস পর্যন্ত আমি কাজ করতে পারি না। 2 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। আমার 2 লক্ষ টাকার মতন আমি ঋণে পড়েছি। আজকের আমার ঘরে চলার মতন সুযোগ নেই, খাবার মতন কোনো অন্ন নেই। আমি এমন পরিস্থিতি হয়ে গেছি। আমি মানসিক রোগে আমি এমনভাবে আমি নিজে যে হেনস্থ হয়েছি সেটা বলার মতন না। তবে আমি এই মানসিক রোগে থেকে মুক্তি পাবার জন্য কি করতে পারি, এই অসংখ্য কিছু রাইডার আছে যাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তারা এমনভাবে আমাকে প্রতিনিধি করতে চায়, এমনভাবে আমাকে হেনস্থ করতে চায়, আমাকে মানুষের সামনে এমনভাবে ছোটো করতে চায় এবং মানহানি কথা বলে এবং আমাকে নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পজিশনে তারা এমনভাবে বলতেছে। তাদের বিরুদ্ধে আমি কি করতে পারি, আমার করণীয় কি, আমি সকলের কাছে এবং সবার কাছে আমি এই আবেদনটা চাচ্ছি এবং আপনারা আমাকে যে অনুমতি দিবেন, আমি যাদেরকে নিজের কাছের মতন ভাই মতন ভাবছি, ভাইয়ের মতন চলছি, তাদেরকে আমি নিজে বুকে টেনে রাখছি। সেই বুকে টানায় আজকের আমাকে তারা সেভাবে লাথি মারছে। তবে এই লাথি মারার কারণে আজকের আমি এত দূর পড়ে আছি। তা যাই হোক, আমি আপনাদের সকলের কাছে আমি জানতে চাই এবং সকল ভাইয়ের কাছে, এই বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে, যে যাদেরকে ভালোবেসে বুকে এনে এখন তারা ছুরি মারছে, সেই ছুরির আঘাতে আমি তাদের প্রতিবাদ কি করতে পারি। ধন্যবাদ সকলকে। আমার এই জিনিসটা সকলে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসে, আপনাদের ভালোবাসার কারণে আমি এত দূরে এগিয়ে আসছি, আর ভবিষ্যতে আরও এগিয়ে যাব। তবে কতটুকু কী করতে পারি, কি করা যায়, সেইটুকু সহযোগিতা আপনার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।